হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে বৃষ্টি কোনো থামার নামগন্ধ নেই আজকে। কিন্তু টেনশন হচ্ছিল, আজকে অর্ণাকে স্কুলে যেতে হবে। অর্ণাকে নিয়ে যেতে হবে না, আমাকে একাই যেতে হবে, কারণ আজকে গার্জিয়ান মিটিং আছে, প্লাস খাতা দেখাবে। এই কদিন যে পরীক্ষা হলো সেই খাতাগুলো আজকে দেখাবে গার্জিয়ানদের। তো ঘুম থেকে উঠেই কোনো দেরি করলাম না, শাশুড়ি মার ঘরটা ভালো করে আগে পরিষ্কার করে অর্ণাকে এই ঘরে শুয়ে দিলাম খাটে। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্য চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। এবার আমি চলে যাব আমার ঘরে, বিছানাটা তুলে নেব, ঝটপট করে কাজ করব তাড়াহুড়ো করে। তার কারণ যেতে হবে 9টার মধ্যে স্কুলে। তো দেখো বিছানাটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আমার ঘরে যে জানলাটা আছে না, সেই জানলাটা আজকে খুলবো না, কারণ কি বলতো, বর্ষা বাদলের দিন আর বাইরে তো জঙ্গল, আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। নেট দেওয়া আছে, তাও পোকামাকড় যদি ফাঁকা দিয়ে ঢোকে সেই জন্য ভয় আর খুললাম না। জানলাটা বন্ধ থাক, অসুবিধা নেই। তো এদিকে দেখো বিছানাতলা কমপ্লিট, আর এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচতেই হতো। বৃষ্টি পড়ছে, ভাবছিলাম একবার কাচবো না, কিন্তু না কাচলে হতো না। সেই জন্য বাথরুমে, বাইরে তো কাচতে পারবো না, বাথরুমে একবারে কাচা ধোয়া করে স্নান করে নিয়েছি। আর এগুলো মেলার জন্য তো জায়গা লাগবে, বাইরে সেরকম তো জায়গা নেই, আমাদের ঘরেরও সেরকম একটা জায়গা নেই, তোমরা হয়তো বুঝতে পারো ঘরটা দেখলে। সেই জন্য আমার একটা ঘরে দড়ি টানানো থাকে, সেই দড়িটার মধ্যেই টুকটাক জামা কাপড় কেচে ওখানে মেলে দিই। এখন তো বর্ষাকাল, তো মেলতে তো হবেই জামা কাপড়। এমনি তো বাইরে মেললে একটু যদি বৃষ্টি পড়ে আবার এখানে মেলতে হয় ঘরে, এই জন্য এই দড়িটা টানানো থাকে। বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, সব জামা কাপড় মেলে দিয়েছি। কারণ কি বলতো, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে। আর আজকে স্কুলে যেতে হবে অর্ণার, কারণ আজকে গার্জিয়ান মিটিং আছে, খাতা দেখাবে আজকে। এতদিন যে পরীক্ষাগুলো হলো সেই পরীক্ষার খাতাগুলো আজকে দেখাবে, তো যেতেই হবে, না হলে তো যেতাম না, অসুবিধা হতো না, কিন্তু যেতে তো হবে। তো এখন বাজে 9টা 10, এখন আমি বেরিয়ে পড়বো, হেঁটে হেঁটে যাবো। গাড়ি নিয়ে যাবো না, তা হেঁটে হেঁটে যাবো বলে একটু আগে বেরাবো। তো চলো স্কুলে যাওয়া যাক, তারপরে এসে আবার কথা বলবো তোমাদের সাথে। টাটা। স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়লাম স্কুল যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমার সাথে আরেকজন যাচ্ছে, মানে আরেকটা গার্জিয়ান যাচ্ছে। তার মেয়ে নার্সারিতে 3তে পড়ে, আর আমার মেয়ে নার্সারি 2তে পড়ে, একই পাড়ায় থাকি। তো তার সাথেই চলে গেছে, আর স্কুলে গার্জিয়ান মিটিং হয়েছে, প্লাস খাতা দেখা হয়েছে, সেই সমস্ত কমপ্লিট করে বাড়িতে চলে এসেছে। এখন অর্ণাও উঠে গেছে, বাড়িতে এসে দেখি। তো এবার ওকে ভাত খাইয়ে নেবো। প্রেশারে মা ভাত বসিয়েছিল সকালবেলা, সেটা আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ওকে খাইয়ে নেবো। আর দেখো পায়ের মধ্যে ব্যান্ডেজ করা, কারণ রাতেবেলা না ওর প্রচণ্ড পা কামড়ায়, এটা ছোটোবেলা থেকেই অভ্যাস। তো কালকে রাতেও পা কামড়াচ্ছিল বলে সকাল ভোরবেলা ওর বাবা ব্যান্ডেজটা বেঁধে দিয়ে তারপরে কাজে গেছে। তো তারপরে দুপুরবেলা ভাবলাম কি রান্না করব, অনেক বেলা করেই রান্না বসালাম। তো আজকে ভাবলাম খিচুড়ি করি, সারাদিন ধরে যেহেতু বৃষ্টি পড়ছে আর খিচুড়ি খেতে মন চাইলো, সেটার জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এদিকে মুগ ডালটাও ভেজে নিয়েছি, তার সাথে একটু আলু দেবো, সেই জন্য দুটো আলু, বড় বড় দুটো আলু কেটে দেখো ভেজে নিচ্ছি। এখন খিচুড়ি করে নেবো। আর খিচুড়ির জন্য যা যা লাগে, টমেটো, আদা, লঙ্কা, সেগুলো কেটে নিয়েছি। বেশি কিছু তো লাগে না, ঝামেলা সেরকম নেই। আর খিচুড়ির সাথে দিদিভাই করবো ওদিকে আলুর দম। তো দেখো, এই দেখো খিচুড়ি আমার প্রায় কমপ্লিট। বলতে বলতে তোমাদের সাথে, আজকে খিচুড়িটা খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছে। তো দেখো খিচুড়ি আমার কমপ্লিট হয়ে যায়। এইবার যাবো, মানে খিচুড়িটা কমপ্লিট করে জাস্ট ঘরে এসেছি, কিছুক্ষণ বসেছি ফ্যানের তলা। তো বর্মশাই ফোন করলো যে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি গ্যারেজে আছি, তুমি ছাতা নিয়ে আসো। আমাদের পাশেই গ্যারেজ, সেখানে গাড়ি রাখে আমাদের। তো সেই জন্য দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে গ্যারেজের সামনে চলে এসেছি। বর্মশাই দেখি গাড়ির মধ্যেই বসে আছে। তো ছাতার জন্য বেরাতে পারছে, মানে ঘরে যেতে পারছিল না, ওইটুখানি যেতে যেতে ভিজে যেত, বৃষ্টি পড়ছে এতই। তো তারপরে দেখো গাড়ির সামনে চলে এসেছি। ও এবার গেটটা দিয়ে ছাতা মাথায় দিয়ে চলে যাবে। আর ঘরে না দুটো ছাতা নেই, একটা ছাতাই ছিল। সেই জন্য কি বলতো, মেয়ের ছাতা নিয়ে এসেছি। এই যে এবার বড় ছাতাটা ওকে দিয়ে দেবো, আর মেয়ের ছাতাটা আমি মাথায় দিয়ে যাব। দেখো বাইরে কেউ নেই, বৃষ্টি এত পড়ছে যে বাইরে কোনো লোক নেই। তো বাড়ির সামনে চলে এসেছি। এবার দেখো আমাকে দেখতে পাচ্ছ, ছোটো অন্য ছাতাটা নিয়ে যাচ্ছি। এবার খাবার বেড়ে নিয়েছি, বর্মশাইকে দিয়ে দেবো। এই দেখো আলুর দম করেছিল দিদিভাই, বর্মশাই আর আমি খেয়ে নেবো। বাবুর খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। দেখো এবার আমরা দুজন খেয়ে নেবো। আজকের মতন ভিডিওটা এইটুখানি, তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও। টাটা।